আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওমাই ইয়ামাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা নাকিরা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত আমার মুমিন বান্দা যাদেরকে দুনিয়ার বুকে এই নিয়ামতগুলো আমি দিয়ে পাঠিয়েছি, হাজারো নিয়ামত আপনাকে আমাকে দিয়ে পাঠিয়েছেন আল্লাহ, সে নিয়ামতগুলো পাওয়ার পর আল্লাহকে স্মরণ করে দুনিয়ার বুকে যে আল্লাহর ভয়ে ভালো কাজ যে ব্যক্তি দুনিয়ার বুকে করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই ভালো কাজের যে আল্লাহ তাআলা নেকি আপনি যে সংগ্রহ করবেন, এই নেকির পুরাপুরি বদলা আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনাকে আমাকে দিবেন। যদি আপনি দুনিয়ার বুকে যাররা পরিমাণ খারাপ কাজ করেন, সে হিসাবও মহান আল্লাহর কাছে দিতে হবে। তা হিসাব যেখানে আমাকে আপনাকে দিতেই হবে আল্লাহর কাছে, সেহেতু আপনাকে আমাকে কি করতে হবে, যে দুনিয়ার বুকে আমরা যে মূল্যবান সময় পেয়েছি, এই সময়টাকে হেলাই খেলাই নষ্ট না করে সময়টা দিয়ে কিছু করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই সময়টা আমরা কাজে লাগাবো, কেননা এই সময় যে ব্যক্তির হাত ছাড়া হয়ে যাবে, শতবার সেই ব্যক্তি মাথা ঠুকলেও আর সময় ফিরে পাবে না। পাবে ভাই? পাবে না। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজালিন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার বন্ধু, আমার মা, আমার বোনেরা, মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বুকে সতর্ক করে দিচ্ছেন, বান্দা শুনে নাও, শুনে নাও। দুনিয়ার বুকে চাই সে নারী হোক, চাই সে পুরুষ হোক, যেই হোক না কেন, মহান আল্লাহ বলছেন তোমাদেরকে আমি দুনিয়ার বুকে একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছি। বান্দা, নির্ধারিত সময় যখন তোমার শেষ হয়ে যাবে, দুনিয়ার বুকে আপনি 1 মিনিট বেশিও থাকতে পারবেন না, 1 মিনিট কমও থাকতে পারবেন না। নির্ধারিত সময়ে এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। সেহেতু একজন ইমানদার, একজন মুসলমান সদা সর্বদা এই ধ্যান ধারণা তার ব্রেনে থাকবে যে আমাকে তো এই পৃথিবী ছাড়তে হবে, ছাড়তে যেখানে হবে পরকালের পুঁজি আমাকে সংগ্রহ করতেই হবে। পরকালের পুঁজি আমাকে এই দুনিয়ার মূল্যবান সময় দিয়ে আমাকে পরকালের পুঁজি আমাকে সংগ্রহ করতেই হবে। এই দুনিয়ার মূল্যবান সময় দিয়ে আমি কি করব? জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা আমি করব। ঠিক সেই রকম ভাবে যেরকম ভাবে ইতিপূর্বে আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামগণ এই দুনিয়ার বুকে জান্নাতকে নেওয়ার জন্য দুনিয়ার বুকে এই সময়কে কাজে লাগিয়ে তিনারা কি করেছিলেন? প্রতিযোগিতা করেছিলেন। ভাই আমরা করব তো? বলেন ইনশাআল্লাহ করব। আল্লাহ রসুলের কিছু সাহাবী তিনারা দুনিয়ার এই মূল্যবান সময়কে মূল্যবান ভেবে দুনিয়ার বুকে কিভাবে প্রতিযোগিতা করেছিলেন জান্নাত নেওয়ার জন্য, সে হাদিস আপনাদেরকে অবশ্যই আমি শোনাবো। তার আগে বন্ধু, আমি আমার ভাইদেরকে বলবো যারা এখনো পর্যন্ত ঘোরাফেরা করছেন আর পিছিয়ে থাকেন না, বন্ধু আমার আপনাদেরকে বলবো আজকের এই মাহফিলটা অত্যন্ত মূল্যবান, আজকের এই মাহফিলটা অত্যন্ত দামি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল সম্পর্কে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল সম্পর্কে বলছেন, লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন
যে সমস্ত আল্লাহর বান্দা ও বান্দীদেরকে আল্লাহ তাআলা নির্ধারিত সময় দিয়েছেন, আর নির্ধারিত সময়কে মূল্যবান ভেবে যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি এরকম একটা কোরআনের মজলিসে এসে, এরকম একটা হাদিসের মজলিসে এসে যখন আপনি এই জায়গায় নিজের জীবনের মূল্যবান সময়, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, যে সময়টা আপনি ব্যয় করবেন এই জায়গায় কাটাবেন, আল্লাহ রসুল বলছেন এই জায়গায় সে নিজের সময়, মূল্যবান সময়টা কাটানোর ফলে সেই ব্যক্তি দুনিয়ার বুকে এত মূল্যবান জিনিস হাসিল এই মজলিস থেকে করে নিল যে অত মূল্যবান জিনিস পৃথিবীর বুকে আর কিছুই নেই। বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বন্ধু আমার, তাই আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা কেউ পিছু পা না হয়ে আপনারা চলে আসুন, ভালো কাজে আপনারা আগে বাড়ুন। শয়তান মানুষের দুশ্মন, শয়তান সদা সর্বদা বলবে যেও না, এই মেলার ভিড় ভাট্টাতে তোমরা কি করো, চলাফেরা করো, এ কথা শয়তান বলবে। শয়তান আর কত রকম জিনিসকে মানুষের চোখে সমান সুন্দর করে দেখাবে। সে সময় যাদের ভিতরে, যাদের মানে দিলের মধ্যে ঈমান আছে, তারা সেই সমস্ত ভিড়ভাট্টাকে লাথি মেরে তারা কোরআনের টানে এসে এই মজলিসে বসবে। তা আসুন বন্ধু, কেউ পিছুপা না হয়ে আপনারা সকলে চলে আসুন এবং জমে জমে বসুন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আজকে যে জায়গায় নিয়ে যাব, যেই জায়গা সম্পর্কে প্রতিযোগিতা আল্লাহ করতে বলেছেন, সেই জায়গা সম্পর্কে পাওয়ার জন্য আপনারাও প্রতিযোগিতা করবেন তো ভাই? বলেন ইনশাআল্লাহ করব। আল্লাহ যে জিনিসকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে বলেছেন, সেই জিনিসকে পাওয়ার জন্য আপনাকে আমাকে দুনিয়ার বুকে প্রতিযোগিতা করতে হবে। মহান আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজু উইদ্দাতু লিল মুত্তাকিন। আমার মা, আমার বোনেরা, আমার ভাইরা, মহান আল্লাহ বলছেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরা, আমার বান্দারা দুনিয়ার বুকে তোমরা আমার দয়া নেওয়ার জন্য, তোমরা আমার ক্ষমা নেওয়ার জন্য, তোমরা আমার নিয়ামত পাওয়ার জন্য দুনিয়ার বুকে তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে সময় থাকতে তোমরা সময়টাকে কাজে লাগিয়ে আমার ক্ষমা নেওয়ার জন্য দুনিয়ার বুকে তোমরা প্রতিযোগিতা করো। আমার জান্নাতের জন্য তোমরা দুনিয়ার বুকে প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন, জান্নাতের জন্য তোমরা দুনিয়ার বুকে প্রতিযোগিতা করো। মহান আল্লাহ বলছেন যে জান্নাতের চওড়ায়, যে জান্নাতের প্রশস্ততা এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত, মহান আল্লাহ বলছেন উইদ্দাতুল লিল মুত্তাকিন। আমার ভাই, আমার বাবাজি, আমার মা বোনেরা, মহান আল্লাহ বলছেন বান্দারে শুনে নাও, শুনে নাও, আমি যে জান্নাতখানা তৈরি করে রেখেছি, সেই জান্নাতের মধ্যে কারা যাবে? সেই জান্নাতের মধ্যে যারা দুনিয়ার 60 বছর বয়সটাকে কাজে লাগিয়ে দুনিয়ার 70 বছর বয়সটাকে মূল্যবান ভেবে এই দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী দুনিয়ার বুকে চললো, চলার পর নিজেকে মুত্তাকিন বানিয়ে নিল। মহান আল্লাহ বলছেন সেই মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন।
আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাত তারাই পাবে যারা দুনিয়ার বুকে সচ্ছল অবস্থায় আল্লাহকে ভালোবেসে, নবীজিকে ভালোবেসে যারা দুনিয়ার বুকে সচ্ছল অবস্থায় নিজের মালামাল থেকে দান করবে, ওয়াজ্জাররাই, আর যারা অসচ্ছল অবস্থায় দান করবে, ওয়াল কাযিমিনাল গায়জা, আর যারা কি করবে দুনিয়ার বুকে নিজের রাগকে দমন করবে, নিজের ক্রোধকে দমন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আফিনা আনিন নাস, আর যারা দুনিয়ার বুকে মানুষকে ক্ষমা করবে। কোন মুসলমান ভাই আপনার কোনো অপরাধ করেছে, সে যখন বুঝতে পারলো যে এই কাজটা আমি খারাপ করেছি, অতএব ভাইয়ের কাছ থেকে আমার ক্ষমা চাওয়া দরকার, এই বলে সে যখন আপনার কাছে ক্ষমা চাইবে, একজন মুহসিন ব্যক্তি, আল্লাহর প্রকৃত বান্দা যারা, আল্লাহর মুত্তাকিন বান্দা যারা, তারা কি করবে, সে ক্ষমা প্রার্থী লোকটিকে স্বেচ্ছায় সে অন্তর থেকে ক্ষমা করে দিবে। এই গুণাগুণগুলো আপনাকে আমাকে দুনিয়ার বুকে অর্জন করতে হবে। বন্ধু আমার, শুধুমাত্র জান্নাত নেওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এ প্রতিযোগিতা আপনাকে আমাকে দুনিয়ার বুকে করতে হবে। এই গুণাগুণগুলো আপনার আমার ভিতরে সদা সর্বদা আনার চেষ্টা করতে হবে। যেরকম ভাবে ইতিপূর্বে আল্লাহর নবীর সাহাবীরা দুনিয়ার বুকে তিনারা করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে ডাক দিলেন, কুমু ইলাল জান্নাহ আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, কুমু ইলাল জান্নাহ, ও আমার সাহাবারা তোমরা জান্নাতের দিকে এসো। বদরের যুদ্ধর ময়দানটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত বলে আখ্যায়িত করেছিলেন। তাই নবীজি বললেন, কুমু ইলাল জান্নাহ, তোমরা জান্নাতের জন্য এসো। আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজু, যে জান্নাতের প্রশস্ততা, যে জান্নাতের চওড়াই এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত। এই কথা শুনে আল্লাহর নবীজির একজন সাহাবী, নাম তিনার উমাইর বিন হুমাম, তিনি আল্লাহ রাসূলকে বলছেন, দয়ার নবী আমি কি ওই জান্নাতের অধিবাসী হতে পারবো? আল্লাহর নবীজি যখন এই কথা বললেন, উমাইর বিন হুমাম নিজেকে ঠিক না রাখতে পেরে বললেন, বাহ বাহ বাহ, ওগো দয়ার নবী আপনি কত সুন্দর কথা বললেন, আমি কি ওই জান্নাতের অধিকারী হতে পারবো? আল্লাহর নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ তুমি অবশ্যই হতে পারবে। হযরত উমাইর বিন হুমাম তখন তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না, তিনি যুদ্ধে করার জন্য, ইসলামের জন্য, জান্নাত পাওয়ার জন্য, জান্নাত নেওয়ার জন্য, জান্নাত প্রতিযোগিতা করার জন্য হযরত উমাইর বিন হুমাম তিনি খেজুর খাচ্ছিলেন। এমন সময় খেজুর খেতে খেতে কয়েকটি খাওয়া হয়েছে আর কিছু খেজুর হাতে আছে। তিনি এই মনে মনে চিন্তা ভাবনা করলেন, সুবহানাল্লাহ, আমার নবীজি বলেছেন অবশ্যই উমাইর তুমি জান্নাতের অধিবাসী হবে, অতএব আমি যদি এই খেজুরগুলো খেতে যাই, লাইন আনা হাইতো হাত্তা আকুলা তামারাতি হাজিহি ইনহা হায়াতান তাবিলা, সুবহানাল্লাহ, আমি যদি এই খেজুরগুলো খেতে যাই তাহলে আমার হায়াত লম্বা হয়ে যাবে, আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। এই বলে তিনি কি করলেন, জান্নাত যাওয়ার আশায় তিনি কি করলেন, খেজুরগুলোকে ছুঁড়ে ফেলে দিলেন। ছুঁড়ে ফেলে দেওয়ার পর আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে বদরের প্রান্তরে গিয়ে হাজির হয়ে গেলেন। কাফের মুশরিকদের সাথে জিহাদ করতে করতে তিনি জান্নাতের অধিবাসী হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। নিজেকে জান্নাত পাওয়ার জন্য, জান্নাত নেওয়ার জন্য এ প্রতিযোগিতায় নিজেকে পিছিয়ে
রাখলেন না। বন্ধু আমার, এটা ছিল হযরত উমাইর বিন হুমামের উহুদের বদরের যুদ্ধের কথা। আল্লাহর নবীজির আর একজন প্রিয় সাহাবী, নাম তার হযরতে হানজালা। বন্ধু আমার, হযরতে হানজালা এবং আরো কিছু সাহাবা, তিনারা দুনিয়ার বুকে জান্নাত যাওয়ার জন্য কেমন প্রতিযোগিতা করেছিলেন। বন্ধু আমার, কেমন প্রতিযোগিতা! কিছু সাহাবী দলবদ্ধভাবে জান্নাত যাওয়ার জন্য, জান্নাতে যেতে গেলে কি পুঁজি লাগবে, কি পুঁজি সংগ্রহ করে নিয়ে যেতে হবে, এই ভাবনা ভেবে কিছু সাহাবে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আমার বন্ধু গিয়ে দেখলেন যে নবীজি বাড়িতে নেই। মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, মা আপনি বলুন আল্লাহর নবীজি রাত্রে এবং দিনে কেমন ভাবে ইবাদত বন্দেগী করে, আল্লাহর কিভাবে ইবাদত বন্দেগী করে, ও মা আয়েশা আপনি বলে দেন। মা আয়েশা বলছেন, ও দয়ার নবীর সাহাবারা তোমরা শুনে নাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রের অধিকাংশ সময় আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে থাকতে দেখি। সাহাবারা চিন্তা ভাবনা করলেন, সুবহানাল্লাহ, যে নবীর আগে পিছুকার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মার্জনা করে দিয়েছেন, সেই নবীজি রাত্রের অধিকাংশ সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটান। অতএব আমাদেরকে কি করা দরকার? বন্ধু আমার, এই চিন্তা ভাবনা করে সাহাবারা সঙ্গে সঙ্গে পণ করে নিলেন, সুবহানাল্লাহ, আমি আর কিছু সাহাবী বললেন আমি আর জীবনে কোনোদিন বিবাহ করব না। কেউ বলল আমি দিনে এবং রাত্রিতে রোজা রাখবো। আর কেউ বললেন যে আমি সদা সর্বদা নামাজ পড়তে থাকবো। এই কথা, এই প্রতিজ্ঞা করে তিনারা যখন চলে আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বাড়ি আসলেন, মা আয়েশা সমস্ত বৃত্তান্ত তিনি খুলে বললেন। বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে গেল, যার ফলে বিশ্বনবী সাহাবাদেরকে ডাক দিলেন। একদিন সাহাবারা মিলিয়া সবাই বলিলেন, নবী তরে করিয়া বিনয়, অস্থায়ী ধরনী মাঝে জীবনে কখনো করিব না সাদি মোরা করিয়াছি পন, দিনেতে রাখিব রোজা আরো রজনীতে, দিনেতে রাখিব রোজা আরো রজনীতে, কায়েম থাকিব সদা ইবাদত বন্দেগীতে। এ কথা শুনিয়া যাবে নবী শোনবার, ইসলামে বৈরাগী নাই শোন বেরাদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবারা, তোমরা আমার বাড়ি গিয়েছিলে, যাবার পর তোমরা আমার সম্পর্কে জেনেছো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রির অধিকাংশ সময় আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেন। সেই দিকে লক্ষ্য রেখে তোমরা নাকি এই পণ করেছো, তোমরা নাকি এই প্রতিজ্ঞা করেছো যে তোমরা জীবনে কোনোদিন বিবাহ করবে না। কেউ প্রতিজ্ঞা করেছো আমি রাতে দিনে সদা সর্বদা নামাজে রত থাকবো। কেউ প্রতিযোগিতা করেছো আমি খাসি হয়ে যাব। খাসি যদি হয়ে যায় তাহলে বিবি বলে চিন্তা থাকবে না, ছেলে বলে কোনো চিন্তা থাকবে না, তাদের খাবার খরচ জোগাড় করতে হবে, এ চিন্তা তোমাদের থাকবে না। এই বলে তোমরা এই প্রতিজ্ঞা করেছো। আল্লাহর নবীজির সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা এই প্রতিজ্ঞা করেছি। দয়ার নবীজি বললেন, এটা তোমাদের ইবাদত হবে না। আমি নবী, আমি দুনিয়ার বুকে বিবাহ করেছি, আমার সংসার আছে, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, ঠিক আমি যেরকম ভাবে দুনিয়ার বুকে চলাচল করব, আমি যেরকম ভাবে ইবাদত বন্দেগী করব, আমার সাহাবারা ঠিক সেই রকম ভাবে তোমাদেরকে দুনিয়ার বুকে চলাচল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন
কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওমা কান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ঠিক ওই রকম ভাবে তোমরা দুনিয়ার বুকে চলাচল করবে। ওমা কানা লিল মুমিনিন ওয়ালা লিল মুমিন ওয়ালা মা কানা লিল মুমিনিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে আল্লাহ তাআলা যেই রকম ভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেই রকম ভাবে আপনাকে আমাকে দুনিয়ার বুকে চলতে হবে। সাহাবারা নিজেদের ভুল যখন বুঝতে পারলেন সে সময় বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা যে প্রতিজ্ঞা করেছি যে বিবাহ আমরা করব না, আমরা প্রতিজ্ঞা করেছি সদা সর্বদা নামাজ পড়ব, আমরা প্রতিজ্ঞা করেছি দিনে রাত্রে রোজা রাখব, আমরা প্রতিজ্ঞা করেছি আরো কিছু ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে। নবী গো সমস্ত প্রতিজ্ঞাকে আমরা ভঙ্গ করে দিলাম, এখন আমরা দুনিয়ার বুকে আপনাকে সামনে রেখে দুনিয়ার বুকে চলবো। ওগো নবী যতটুকু আপনি পারমিশন দিয়েছেন ঠিক ততটুকু দুনিয়ার বুকে আমল আমরা করব। এই বললেন। আর কিছু সাহাবে তিনারা বিবাহ করেন নে, সঙ্গে সঙ্গে বললেন নবী গো আপনি বিবাহ করেছেন, আমরা যুবক আমরা নওজোয়ান আমরাও প্রতিজ্ঞা করলাম আমরা বিবাহ করব। এর মধ্যে একজন যুবক ছিলেন নাম তার হযরত হানজালা। কি নাম ভাই? হযরতে হানজালা। হযরতে হানজালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন নবী গো আপনি যে জিনিসটাকে ভালোবাসেন বিবাহ আর যে আমলগুলো ভালোবাসেন নবী আপনাকে সামনে রেখে জিনিসগুলোকে ভালোবেসে নিলাম। নবী আমি বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। একজন সুন্দরী রমণী দেখা হলো, সুন্দর একজন গুণবতী নারী দেখা হলো, ইমানদারিনী নারীকে তিনি বিবাহ যখন করে নিলেন। বন্ধুগণ বিবাহ করার পর বাসর রাত্রিতে নিজের বিবিকে নিয়ে ঘরের মধ্যে আছে, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে সাহাবাদেরকে যাওয়ার জন্য এই নির্দেশ দিলেন ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা তোমরা কে কোথায় আছো গো, তোমরা ছুটে এসো ইসলাম ধর্মের তরি ডুবু ডুবু অবস্থায়, অতএব তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি তোমরা ছুটে এসো। এ কথা শুনিয়া যখন এ কথা শুনিল যখন হানজালা সে বীর ঘর পানে গিয়ে নিল হাতে তরবের। অর্ধাঙ্গিনী বলে স্বামী কি হলো হঠাৎ, অর্ধাঙ্গিনী বলে স্বামী কি হলো হঠাৎ, অর্ধাঙ্গিনী ছেড়ে দিয়ে তলোয়ারে হাত। বলিল সে প্রিয়তমা শুনুনি কি তুমি ডাক দিয়েছেন নবী কি করিব আমি। অর্ধাঙ্গিনী বলে স্বামী করি যে মিনতি বাকি আছে অনেক কথা ও গো প্রাণপতি, জীবনের অনেক কথা রেখেছি গোপনে, এ বলিতে পারিনি কথা লজ্জা পেয়ে মনে। কমপক্ষে এক রাত থেকে যাও তুমি, এ বলারও যা ইচ্ছায় আমি এ আছে বলে নেব আমি। ছেড়ে দাও হে প্রিয় সে করিও না মানা। অর্ধাঙ্গিনী বলে আমায় ভালোবাসিলে না, হৃদয় চিরিয়ে যদি দেখাবার হতো কত ভালোবাসি আমি দেখিয়ে দিতাম। কিন্তু একটি কথা শোনো যাকে ভালোবাসে আল্লাহ ও রাসূল যেন তাহা হতে বেশি। নারে তাকবীর। আমার বন্ধু হযরতে হানজালা বিবিকে বলছে বিবি রে শুনে নাও আমি তোমাকে ভালোবাসি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে নয়, অতএব আমাকে সেই জান্নাত নিতে হবে, ইসলামকে দুনিয়ার বুকে
টিকিয়ে আমাকে সেই জান্নাত নিতে হবে। হযরতে হানজালা তিনি কি করলেন? উহুদের ময়দানে হাজির হয়ে গেলেন। কাফেরদের বিরুদ্ধে নৃত্য লড়তে লড়তে নিজের জানকে শহীদ করে দিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাই আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনু, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ বলছেন মুমিন হলো তারা, মুমিন হলো তারা যাদের সামনে পবিত্র কোরআনের আলোচনা করা হয়, নবীর হাদিসের কথা বলা হয়, নবীর কথা যখন বলা হয় তখন তাদের ইমানি স্পিরিট, ইমানি জাজবা এমন বেড়ে যায় যে তারা ছুটতে ছুটতে গিয়ে তারা যুদ্ধের ময়দানে নিজের জানকে বিলি করার জন্য তৈরি হয়ে যায়। বড়ুয়ার জিয়াউল প্রধান সাহেব 2000 টাকা লিখে রাখেন, আমি আসছি দোয়াতে। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর সাহাবাদের আল্লাহর নবীর কথা শুনে ঈমান অটোমেটিক ভাই বেড়ে গিয়েছে, ঈমানি ভোল্টেজ বেড়ে গিয়েছে। আজ আমরা সেই নবীর উম্মত, আমাদের অবশ্যই ঈমানকে তাজা করতে হবে। আমরা যখন পবিত্র কোরআন এবং হাদিস যখন শুনব তখন এই নিয়ত নিয়ে আমরা শুনব যে আজ আমরা কিছু শুনব, তারপর শোনার পর আমরা এই কথাগুলো সুন্দরভাবে আমল করে যাব। ভাই আমরা করব তো? আপনি মনে করছেন যে আমরা বিভিন্ন জায়গা থেকে বড় বড় আলেম নিয়ে এসেছি, বর্ধমান থেকে মৌলানা নূর মোহাম্মদ খাতিরকে নিয়ে এসেছি, আরও বড় বড় বাংলাদেশ থেকে বড় উলামা নিয়ে এসেছি। তেনারা আসলেই আমরা মনে হয় আমাদের সমস্ত কাজ শেষ ভাই, লয় শেষ নয়। যে সমস্ত আলেম ওলামাগণ আসবেন তিনারা এসে আপনাদেরকে হাদিস কোরআন থেকে বলবেন, বলার পর আমলটা কিন্তু আপনাদেরকেই করতে হবে। আমি আপনাদেরকে করে দিতে পারবো না যে আমি এই কাজটা করলাম, আমি আপনাদেরকে বললাম, বলার পর তারপর কিন্তু কাজটা কিন্তু আপনাদেরকে করতে হবে। বন্ধু আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবীজির সাহাবারা যখন কোরআন শুনেছেন, নবীর হাদিস যখন শুনেছেন, নবীজির মুখ থেকে যখন কথা শুনেছেন, জান্নাতের দিকে যখন ডাক দিয়েছেন, সাহাবাদের ইমানি ভোল্টেজ অটোমেটিক বেড়ে গিয়েছে, তিনাদের ঈমান বেড়ে গিয়েছে। আজকে আমরা কেমন মুসলমান? আজ আমরা হাদিস কোরআন শুনছি, শোনার পর আমাদের ঈমানি ভোল্টেজ বাড়ছে না, বাড়ছে ভাই? বাড়ছে না। আপনার আমার অন্তরটা মুর্দা হয়ে গিয়েছে, মরে গিয়েছে, বুঝলেন? আর মরা গাছে যতই আপনি পানি ঢালেন, সেই মরা গাছে কি ফল ফুল কিছু ধরবে ভাই? ধরবে না। আজ মরা গাছের মতো আপনার আমার অবস্থা হয়ে গিয়েছে। তাই বলবো, দুনিয়ার বুকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে বয়স দিয়েছেন, বয়সটা আপনাকে আমাকে সুন্দরভাবে সুন্দর কাজে লাগাতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বিন আব্দুল আজিজের জামানায় তিনি ছিলেন তাবি। তা হযরত ওমর বিন আব্দুল আজিজের জামানায় একজন তাবিন ছিলেন, নাম তার হলো হযরত সাইদ। নাম আপনারা শুনেছেন বিভিন্ন আলেম ওলামাদের মুখ থেকে। হযরত সাইদ তিনি কি করেছিলেন জানেন? ইসলামকে বাঁচানোর জন্য নিজের ঘর বাড়ি, মা, নিজের বাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে কি করেছিলেন? ছুটে গিয়েছিলেন ইসলামকে বাঁচানোর জন্য। ইতিহাস বলছি কিসের জন্য? ইতিহাস যদি বলি তাহলে ইতিহাসের কথা যখন আপনি শুনবেন, অটোমেটিক মুসলমানদের কি হবে? অন্তরের যে ইমানি ভোল্টেজ অবশ্যই বেড়ে যাবে বন্ধু। তাই সে হযরত সাইদ তিনি কি করেছিলেন? যখন বাহরাইনের বাদশার দরবারে যখন তিনি গিয়েছিলেন, 30 জন নওজোয়ান মুসলমানকে নিয়ে গিয়েছিলেন।
বাহরাইনের বাদশাহ সে যখন ইসলামকে দুনিয়ার বুক থেকে যখন নিস্তেনাবুদ করে দেওয়ার জন্য যখন ষড়যন্ত্র করেছিল, সে সময় ইসলামকে দুনিয়ার বুকে উজ্জীবিত করার জন্য আল্লাহর নবীর উম্মতের মধ্য হইতে কিছু তাবিন তারা গিয়েছিলেন। বন্ধু আমার, যাওয়ার পর তিনারা কি করলেন, এক সময় ইবনে সারওয়ার বাদশার হাতে বন্দী হয়ে গিয়েছিলেন। বুঝলেন, বন্দী যখন হয়ে গেল, ইবনে সারওয়ার বলছে ওদেরকে নিয়ে এসো। কারা, কোন মায়ের বেটা যারা এত বড় তাদের স্পর্ধা যে বাহরাইনের বাদশার বিরুদ্ধে এই কাজ করবে, এ আমরা সহ্য করতে পারবো না। তা কেমন তারা পালোয়ান, কেমন তারা আল্লাহওয়ালা মানুষ, তাদেরকে নিয়েছো তো সামনে। বন্ধু আমার, সামনে নিয়ে যাওয়া হলো, শেকল পরিয়ে নিয়ে যাওয়া হলো। শেকল দিয়ে হাত বাঁধা আছে, পা বাঁধা আছে। টানতে টানতে 30 জন নওজোয়ানকে বাদশার দরবারে হাজির করা হলো। বাদশা বলছে, এই নওজোয়ানরা তোমরা শুনে নাও, তোমাদের মনে যদি কারো কোনো ইচ্ছা থাকে